প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদযাত্রার দ্বিতীয় দিনেও ট্রেনে স্বস্তি রয়েছে, বাসে নেই ভিড়। লঞ্চে ঈদযাত্রা শুরু হচ্ছে আজ সকাল 6টায় কমলাপুর রেলস্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেনে দ্বিতীয় দিনের ঈদযাত্রা শুরু হয়। নেই চিরচেনা উপচে পড়া ভিড়, নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। প্রতিটি ট্রেনেই ছেড়ে গেছে সময় মতো। টিকিটবিহীন কোনো যাত্রীকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিকে বাস টার্মিনালে এখনও নেই যাত্রীর চাপ। মহাখালী ও গাবতলী টার্মিনাল ঘুরে দেখা গেছে এই চিত্র। বেশিরভাগ আসন ফাঁকা রেখে ছেড়ে যাচ্ছে বাস। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, লম্বা ছুটির কারণে এবার যাত্রীর চাপ কম। আগামী 2-1 দিনের মধ্যে যাত্রীর চাপ কিছুটা বাড়তে পারে। ঈদের চাপ সম্ভবত 27 থেকে 28 তারিখের মধ্যে বেশি চাপ পড়বে, কারণ সরকারি ছুটিগুলো ওই টাইমেই পড়ে। ঈদের জন্য অবশ্যই অনেক খুশি, দীর্ঘদিন পর বাসায় যাচ্ছি আর ভোগান্তিও কম, সব মিলিয়ে সুষ্ঠু পরিবেশ এখন অবধি বজায় আছে। অনেক দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে যাচ্ছি আব্বু আম্মুর কাছে, শুধু একটা দিনের জন্যই তো, এটাই আসলে আনন্দ। ঈদের ছুটি পাইছি আগে বেশি ছুটি, অনেকটা লং ছুটি এবার, এই জন্য আগে চলে যাচ্ছি। যেখানে আপনার 4 গাড়ি 5 গাড়ি মনে করেন সকালের ভিতর যায়, ওই জায়গায় আমরা ছাড়তেছি 1 গাড়ি, সকাল থেকে মাত্র 1 গাড়ি গেছে আমাদের। সামনে আরো ভিড় হবে, এই কারণেই যাওয়া আর কি। মূলত রাস্তাঘাটের অবস্থা কেমন হবে জনগণ এখনো জানে না। ঈদযাত্রার দ্বিতীয় দিনের খবর জানাতে এই মুহূর্তে ঢাকার কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার আলামিন তুষার এবং গাবতলী বাস টার্মিনালে আছেন তানভীর হাসান মেঘ। সরাসরি শুরুর দিকে যাচ্ছি তুষারের কাছে। এই 10টা বাজলো এবং সঙ্গে সঙ্গেই কিন্তু জামালপুর এক্সপ্রেস যে ট্রেনটি সেটি কিন্তু আমাদের পাশ দিয়ে এক্ষুনি চলে গেল। এই জামালপুর এক্সপ্রেস কিন্তু ঠিক 10টাতেই ছাড়বার কথা ছিল একদম সময় মতো, এবং সকাল থেকে আমরা দেখেছি যে 12টি আন্তনগর এক্সপ্রেস ট্রেন কিন্তু এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে অর্থাৎ ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে। প্রতিটি ঠিক এমনটাই আসলে সময় মতোই ছেড়ে গেছে, এবং নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মও কিন্তু এখন বেশ খালি হয়ে গেল, কেননা আসলে এই ট্রেনটি চলে গেল। এই ট্রেনে কিন্তু যারা ছিলেন তারা কিন্তু চলে গেলেন। এবং যেমনটা আসলে গতকালকে দর্শক আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রতিদিনকার যে অনলাইনে টিকিট যেহেতু বিক্রি হচ্ছে, তার সঙ্গে আমরা দেখেছি যে স্ট্যান্ডিং টিকিটও কিন্তু আসলে 25% করে বিক্রি হচ্ছে। আমরা এই ট্রেনটিতে কিছুক্ষণ আগেও যাত্রী যারা ছিলেন তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা বলছিলেন অনেকেই আসলে স্ট্যান্ডিং টিকিটেও আমরা দেখেছি যে তারা আসলে অনেকে দাঁড়িয়ে ভ্রমণ করছেন, এবং অনেকে আসলে বিভিন্ন ধরনের টুল বা এরকম কিছু নিয়েছেন আসলে ফাঁকা জায়গাগুলোতে বসার জন্য। কারণ আসলে সামনের স্টেশনগুলোতেও কিন্তু তারা অনেকেই আসলে উঠবেন, তখন যেহেতু স্ট্যান্ডিং টিকিটের জায়গায় যারা কেটেছেন তারা আসলে সিট পাবেন না, সেই জায়গাগুলো মাথায় রেখে। এবং প্ল্যাটফর্মেও কিন্তু এই যে অবস্থা, সেটারও কিন্তু অন্যতম কারণ হলো আমরা দেখেছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢোকার ক্ষেত্রেই কিন্তু বেশ চেকিং করেই আসলে ঢোকানো হচ্ছে। টিকিটবিহীন যাত্রীদেরকে কিন্তু আসলে রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যার কারণে ভোগান্তিটা কিন্তু বেশ অনেকটাই কম। আমরা অনেক সময় আগে যখন আগের বছরগুলোতে দেখেছি আসলে অনেক সময় আসলে টিকিট থাকলেও আসলে যাত্রীরা উঠতে পারে না, সেই ধরনের কোনো ভোগান্তি কিন্তু এবার নেই। সঙ্গে ছুটিটা যেহেতু এবার লম্বা, সেই জায়গা থেকে কিন্তু তারা বলছেন যে ছুটি লম্বা হওয়ার কারণে অনেকে আসলে ভাগে ভাগে বাড়ি ফিরছেন, সেই জায়গা থেকেও আসলে ভোগান্তিটা কম রয়েছে। তবে আজকে দুপুরের পরে অর্থাৎ অফিস শেষ হয়ে যাওয়ার পরে সরকারি অফিসগুলো যেহেতু আগামীকাল স্বাধীনতা দিবসের ছুটি, সেই স্বাধীনতা দিবসের ছুটি যেহেতু পেয়ে যাবেন, সেই ছুটির জায়গা থেকে কিন্তু আসলে দর্শক অনেকেই আসলে বিকেলে তাদের অফিস শেষ করে হয়তো বাড়ি ফিরবেন, তখন হয়তো ভিড় বাড়তেই পারে, সেই জায়গা থেকেও আছে। এবং এই ছিল এখান থেকে অর্থাৎ কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা এখন চলে যাব সড়কের ঈদযাত্রার খবর জানতে। গাবতলীতে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। একটা সময় ছিল গাবতলীর এই বাস টার্মিনালটি অনেকটাই হাঁকডাকে ব্যস্ত থাকতো, বাস চালক এবং বাস কাউন্টার এবং যাত্রীদের মধ্যে এক ধরনের যে জমজমার যে পরিস্থিতি এবং চিত্র, সেটি কিন্তু আজ সময়ের সাথে সাথে কিন্তু এই বাস টার্মিনালে কোনো লক্ষ্যই করা যাচ্ছে না। এখানে আমরা সকাল থেকে এসেছি, সকালে পুরো বাস টার্মিনাল ঘুরেছে এবং এখানকার যে বাস কাউন্টারগুলো রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে এখন পর্যন্ত গতকাল আনুষ্ঠানিকভাবে ঈদযাত্রার প্রথম দিন থাকলেও আজ দ্বিতীয় দিনেও তারা যাত্রীর কোনো দেখা পাচ্ছে না, এবং সেই সঙ্গে হচ্ছে এক কথায় বলা চলে, এক কথায় তারা বলছে যে বেশিরভাগ বাসগুলোই তারা আসন ফাঁকা রেখে তারা বাস ছাড়তে বাধ্য হচ্ছে। এবং সেই সঙ্গে তাদের আরেকটি দাবি যে পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের যে যাত্রীরা রয়েছে তারা এই জায়গাগুলো এই বাস টার্মিনাল থেকে তারা এখন আসছে না, যার কারণ হচ্ছে পদ্মা সেতুর ফলেই তারা মূলত হচ্ছে যে ওই দিকটা দিয়ে তারা বাড়িতে পাড়ি দিচ্ছে। এবং সেই সঙ্গে তারা বলছে যে
এই গাবতলী বাস টার্মিনাল আশেপাশে যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ শ্যামলী, আসাদ গেট এবং ধানমন্ডি এলাকা থেকে যে সকল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যাত্রীরা একটা সময় আসতো সেই জায়গায় তারা এখন আসছে না এবং সেই সঙ্গে তারা বলছে, পরিবহন সংশ্লিষ্টরা বলছে যে এখন পর্যন্ত তারা যাত্রীর কোনো দেখা পাচ্ছে না এবং সেই সঙ্গে তারা বলছে তাদের ব্যাপক একটি বড় লোকসান হতে পারে বলে তারা আশা করছে। তবে তারা এটাও প্রত্যাশা করছে যে আগামী 2-1 দিনের মধ্যেই তারা যাত্রী পাবেন এবং সেই সঙ্গে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে লম্বা ছুটির কারণেই মূলত এবার যাত্রীর চাপ কিছুটা কম। তবে তাদের প্রত্যাশা যে আগামী 2-1 দিনের মধ্যে যাত্রীর চাপ কিছুটা বাড়তে পারে। তবে 2-1 দিনের মধ্যে যাত্রীর যে চাপটি বাড়ার পরপরই তারা বলছে যে আবার হয়তোবা এই যাত্রী চাপটি কমে যেতে পারে এবং সেই সঙ্গে বলছে যে যেহেতু সামনেই লম্বা একটি ছুটি রয়েছে তখনও কিছুটা এই বাস টার্মিনালের যে চিরচেনা রূপ সেই চিরচেনা রূপও ফিরতে পারে। তো এই ছিল আমার কাছে এই গাবতলী বাস টার্মিনাল থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাবতলী বাস টার্মিনাল এবং কমলাপুর রেল স্টেশন থেকে।